আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। নুরানি কায়দার আজকে দ্বিতীয় ক্লাস। আর আজকের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব मुरक्कबात में मिले हुए हरूफ की शक्लें। मुरक्कबात में मिले हुए हरूफ की शक्लें মানে আমি গতকালকে বলেছিলাম যে মুফরেদাত হইছে আগলা আগলা হরুফ রেখো, আলাগ আলাগ হরফকে মুফরেদাত कहते हैं। এখন একসাথে মিলানো যেগুলা হরুফ এগুলাকে মুরাক্কাব বলা হয়, এগুলাকে মুরাক্কাব বলা হয়। এখন মুফরেদাত থেকে মুরাক্কাব কিভাবে বানাবেন এই ভিডিওর মধ্যে আজকে আলোচনা করব। তার আগে ইমতিহানের মধ্যে আপনারা আমি কালকে বলেছিলাম সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হওয়ার জন্য। এখানে তা ত সা সিন এরকম উল্টাপাল্টা কিছুগুলো হরুফ দেওয়া আছে, মুফরেদাত হরুফ। আশা করি আপনারা এগুলা নিজে বাড়ির মধ্যে লেখাপড়া করছেন, এগুলা পড়ছেন। তারপরেও আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি এই ইমতিহান আবার নতুন করে আমি ওখানে পোস্ট করছি। যারা যারা গ্রুপের মধ্যে জয়েন হয়ে গেছেন আশা করি আপনারা পেয়েছেন, ওখানে গিয়ে ইমতিহান আপনারা দিয়ে দিবেন। তো মুরাক্কাবাত মে মিলে হুই হরুফ কি শক্লে, এটা যদি আপনারা বুঝতে যান, এক নম্বর দেখুন এখানে আলিফ আছে, আর আলিফের সাথে দেখুন নিচে আর দুইটি আলিফ দেওয়া আছে। আপনারা এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন। তার মানে আপনি যদি আরেকটি হরুফের সাথে মিলাইতে চান আলিফটাকে, তাহলে এরকমভাবে আপনি কেটে তারপর আপনি মিলাইতে পারবেন। আর তাছাড়াও আলিফটাকে এরকমভাবে ব্যাখ্যা করে, এখানে দেখেন তলে দুইটি আলিফ আছে, এরকমভাবে দিয়ে এটাও আপনি যেরকম লামের সাথে দিতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব মানে আগামীকাল থেকে বোর্ডের মধ্যে লিখে দেওয়া দেখানোর জন্য। মানে আজকে আমি বুটটা আমি আনতে পারলাম না, আগামীকাল বুট এনে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। আর তারপর বা বা এই বাটি যখন আপনি মুরাক্কাব বানাইতে যাবেন, বা দুই ধরনের আপনি বানাইতে, একটা তো হচ্ছে বা এরকমভাবে এখানে লেখা আছে। তাছাড়াও দেখুন এখানে বাটাকে দেখুন আদাটা কেটে ফেলেছে, এরকমভাবে দিয়েও আপনি বা আলিফ জবর বা লিখতে পারবেন, কিংবা তো অন্য যে কোনো হরুফ বা সিন জবর বাস এগুলোও মিলাইতে পারবেন। মানে এই বাটি ইস্তেমাল হয়। আর নিচে দেখুন বা আরেকটি আছে, তিনটি বা আছে, সেই বাটিও কোনো কোনো জায়গার মধ্যে ইস্তেমাল হয়। আর তা দেখুন আসল তা যেটা আছে তার নিচে দেখুন আর তিনটি তা আছে। এগুলো আপনি খালি সুন্দরভাবে দেনে রাখবেন যে কিভাবে মানে তাগুলো আছে। আর তারপরে জিম, জিম শুধুমাত্র একটা কাটতে, একটা তো আসল জিম আছে। আর যদি আপনি মুরাক্কাব বানাইতে চান তাহলে আরেকটি জিম বানাইতে পারবেন, যেটা যে নিচের মধ্যে আপনারা দেখতে পারেন। আর তারপর রয়েছে দাল, দাল আপনি একটা কাটবেন। তারপরে আইন 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 এগুলা এভাবে পড়বেন। আলিফ আলিফ আলিফ, বা বা বা, তা তা তা, জিম জিম, দাল দাল, আইন 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 তিনটি, ফা 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 তিনটি। আচ্ছা কাফ তিনটি, কাফ কাফ কাফ, লাম লাম লাম, মিম মিম মিম, নুন নুন নুন, হা হা হা, হামজা দেখুন তিনটি আছে, এরকম ভাবে দিয়ে দেখুন আরেকটি হামজা আছে, হামজা হামজা তিনটি, ইয়া ইয়া ইয়া। এই হয়েছে মুরাক্কাবাত মে মিলে হুই হরুফ কি শক্লে। মুরাক্কাবার মধ্যে মিলানোর জন্য এগুলা হরুফ আপনি কেটে তারপরে এগুলাকে আপনি মিলাইতে পারবেন। তারপর আজকে যেহেতু দ্বিতীয় ক্লাসের তাখতি নাম্বার 2 মুরাক্কাবাত, এটা আমরা শুরু করি। এই যে এগুলো হরুফ আমরা যে কাটলাম, আলিফটাকে আপনার এরকম ভাবে কেটে তারপর আরেকটা হরুফের সাথে মিলাইতে হয়, এটা কিভাবে মিলাবেন চলুন আমরা এই যে সবক নম্বর 2 এর মধ্যে আমরা শিখে নিই। এটা তাখতি নাম্বার 2, উর্দু দিয়ে 2 কে 2 বলে, উর্দু দিয়ে 2 কে 2 বলে। মুরাক্কাবাত আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুরাক্কাবাত। মুফরাদাত কাকে বলে? আলাগ আলাগ হরফ, মানে একটা একটা হরফ যেখানে আগলা আগলা আছে সেগুলাকে মুফরাদাত বলে।
আর একসাথে যেগুলা 2টি 3টি হরফ, 4টি 5টি এরকম ভাবে যেগুলো হরফ মিলে একটি জুমলা বনে এগুলাকে মুরাক্কাব বলা হয়। মানে একের থেকে অধিক এগুলাকে মুরাক্কাব বলা হয়, মুরাক্কাবাত। তো এখানে দেখুন তাখতি নাম্বার 2, এখানে 2 এর মধ্যে মুরাক্কাবাত আপনাদেরকে এখন আমরা মিলিয়ে তারপর দেখাবো। সর্বপ্রথম আমরা আলিফ আর লাম এটা দিয়ে আমরা মিলাবো। চলুন আলিফ দিয়ে অন্য হরফের সাথে মিলাবো, লাম দিয়ে অন্য হরফের সাথে মিলাবো, কিংবা তো আলিফ আর লাম কিভাবে মিলাইতে হয় এটাও দেখাবো। চলুন আমরা দেখে নিই। দেখুন সর্বপ্রথম লাম আলিফ, এখানে দেখুন লাম লেখার পরে আলিফ এখান থেকে কোনটা আনছে, এখানে দেখুন আলিফ 3টি কাটা ছিল, আগের পেজের মধ্যে 3টি আলিফ কাটা ছিল। তো 3 নম্বর আলিফ যেটা, এটা লাম আলিফ ওখানে নিয়ে গিয়েছে। তো লাম আলিফ এটা এভাবে করবেন। এখন এখানে জিম আলিফ, জিমের সাথে আলিফ মিশিয়ে দিছে। বাদে আবারই লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ। আমার সাথে সাথে পড়ুন লাম জিম, লাম আলিফ, লাম বা, লাম আলিফ, বা, লাম বা। আমার সাথে সাথে পড়ুন বা, লাম বা। তো এখন আমরা কাফ, কাফকে শুধু কাফকে আপনারা কিভাবে অন্য হরফের সাথে মিলাবেন, মুরাক্কাব বানাবেন এটা শেখাবো। শুনুন সর্বপ্রথম এখানে লেখা আছে দেখুন কাফ 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 বা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা বা, তা, সা, নুন, ইয়া এগুলো হরফ কিভাবে মিলাবেন এটা আমরা আপনাদেরকে শেখাবো। চলুন বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, বা সিন, ইয়া সিন, নুন সিন, তা সিন, সা সিন, সা জিম, তা হা, নুন খা, ইয়া হা, বা জিম, বা মিম, ইয়া মিম, নুন মিম, তা মিম, সা মিম। আমার সাথে সাথে পড়বেন বা ইয়া, বা ইয়া, ইয়া ইয়া, নুন ইয়া, তা ইয়া, সা ইয়া, নুন বা লাম। এখানে কোনো হরকত জবরজের পেশ লাগানো হয় নাই, মানে আমরা মুরাক্কাব বানাইতেছি, তারপর আমরা জবরজের পেশ এগুলো মিলাবো। তা নুন লাম, বা ইয়া লাম, ইয়া তা লাম, সা সা লাম, নুন বা নুন, বা নুন নুন, তা ইয়া নুন, ইয়া তা নুন, সা সা নুন, নুন ইয়া নুন। এই হলো বা তা সা নুন ইয়া, এগুলো হরফে কিভাবে মুরাক্কাব বানাবেন। এখন আমরা জিম হা খা এই 2টা হরফ 3টা হরফে কিভাবে মুরাক্কাব বানাবেন চলুন দেখে নিই। হা সা, খা বা, জিম তা, তা
সাদ হা বা বা খা তা। হ্যাঁ, এখন আমরা তা হা হা এই তিনটা হরফে কিভাবে আপনারা একসাথে মিলাবেন চলুন আমরা দেখে নিই। বা তা ইয়া হা তা হা ইয়া হা বা বা হা আলিফ বা হা মিম। এখন আমরা দাল জাল র জা এগুলো আমরা মিলাবো চলুন। জিম দাল খা জাল জিম র খা জা ইয়া র তা জা মিম দাল কাফ জাল ফা রা মিম জা। এখন আমরা সিন শিন সাদ বদ ত য এই 6টি হরফে কিভাবে আপনারা একসাথে মিলাবেন চলুন আমরা শিখে নিই। সিন লাম শিন লাম সাদ বা ত বা ضاد আলিফ সিন রা শিন কাফ ضاد ইয়া ওয়া আলিফ। এখন আমরা আইন গাইন হামজা এটা একসাথে মিলাবো। আইন জা গাইন রা সাদ আইন দাদ গাইন বা গাইন দাল তা গাইন দাল। এখন দেখুন এখানে হামজা আর আলিফ আছে, এটা কিভাবে পড়বেন। এখন এই বস্তুটা সামনে গিয়ে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দেখুন হামজাও আছে আলিফও আছে, এখন কোনটা পড়বেন এটা আপনারা হরকত লাগানোর পরে তারপরে বুঝতে পারবেন। এখন আপনারা এভাবে পড়ে যান হামজা আলিফ হামজা ওয়াও হামজা ইয়া হামজা, বাস এগুলো এভাবে পড়ে যান। তারপর ফা কাফ ওয়াও মিম চলুন মুরাক্কাব বানাই। কাফ ওয়াও ফা ওয়াও ফা কাফ লাম কাফ ফা লাম ইয়া ফা হা মিম কাফ মিম লাম মিম তা মিম তা মিম তা। আশা করি আপনারা তাকতি নম্বর 2 মুরাক্কাবাত যে মানে কিভাবে আপনারা একসাথে দুইটি হরফ একসাথে মিলাবেন মুরাক্কাব বানাইবেন এটা আপনারা বুঝতে পারছেন। দুইটি তিনটি হরফ একসাথে কিভাবে মিলিয়ে আপনারা মুরাক্কাব বানাবেন। আগামীকাল ইমতিহান আপনাদের পরীক্ষা হবে। দেখুন এখানে ইয়া কানা আলিফ ইয়া আলিফ কাফ, এখানে একসাথে মুরাক্কাব বানানো কিছুগুলো হরফ আপনার জুমলা বানানো আছে, এগুলো আপনারা নিজে বাড়ির মধ্যে পড়বেন। আর তাছাড়াও এগুলা আমি হোয়াটসঅ্যাপের মধ্যে গ্রুপের মধ্যে আমি সেন্ড করবো ইনশাল্লাহ রাত্রে। তো সেইখানেও আপনারা পরীক্ষাটা দিয়ে দিবেন, দেখবো আপনারা কীরকম চেষ্টা করতেছেন। আর ক্লাস শেষ পর্যন্ত আপনারা আশা করি লাস্ট দিন পর্যন্ত আপনারা থাকবেন আমার সাথে। আর ইনশাল্লাহ শুদ্ধভাবে কোরআন আপনারা শিখতে পারবেন। তার জন্য নুরানি কায়দা আপনারা পড়ে তারপর আপনারা কোরআন পড়া শুদ্ধ করতে পারবেন বলে আমি আশা রাখি। তো চলুন আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য খাস করে দোয়া করবেন যাতে করে প্রতিনিয়ত আপনাদের জন্য এরকমভাবে সুন্দর সুন্দর ক্লাস আমি নিয়ে হাজির হইতে পারি। আসসালামু আলাইকুম।